যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখুন, সেটা হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর প্রেডিকশনের জন্য গ্রহের প্রত্যেকটা দৃষ্টির প্রয়োজনীয়তা আছে এবং এটাকে মাথায় রাখতেও হবে, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, কাজে লাগাতে হবে, অ্যাপ্লাই করাতে হবে। অ্যাপ্লাই না করলে বলেছি কি, এই শিক্ষা ইনকমপ্লিট। আমার মনে হয় সব শিক্ষা ইনকমপ্লিট, তবুও বলছি এই শিক্ষাটা বিশেষ করে ইনকমপ্লিট। কেননা প্রয়োগ যদি না করতে পারেন, অ্যাপ্লাই যদি না করতে পারেন, তাহলে শিক্ষার ভ্যালু কী রইল? দেখবেন তো আগে দেখবেন যে মিলছে কি না, আগে নিজের দেখবেন, তারপরে অন্য কারোর দেখবেন। নিজেরটাই যদি না মেলে তাহলে আর লোকের মিলবে কী করে? তাহলে শাস্ত্র সম্বন্ধে আপনার বিশ্বাসটা আসবে কী করে? শাস্ত্র সম্বন্ধে, শাস্ত্রটা যে কতটা অথেন্টিক সেটা তো আপনাকে জানতে হবে। বই একটা রেকমেন্ড করছি, এডিয়ান পদ্ধতিতে ভাগ্য বিচার, প্রথম খণ্ড। এর অনেকগুলো খণ্ড আছে, এটা প্রথম খণ্ড পড়াচ্ছি এখন। দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। বইটা অতি অবশ্যই কালেক্ট করবেন। পেজ টু পেজ পড়ানো হচ্ছে। যে কোনো টেক্সট বুক ধরে পেজ টু পেজ পড়লে শিক্ষা কংক্রিট হয়, এটা ছোট থেকেই আমরা জানি। স্কুল লাইফেও দেখেছেন, আমরা টেক্সট বুক দেখে স্যারেরা পড়িয়েছেন, পড়ে বুঝে আমরা তৈরি হয়েছি সবাই, যে যেরকমভাবে, যার যেরকম মেধা ছিল বা যার যেরকম, যাই হোক, সে সেরকমভাবে তৈরি হয়েছে। ওকে, এবার দেখুন, এখন আমি পড়াচ্ছি রাহু দৃষ্টি। 44 নম্বর পাতায় আছে। পেনটা খুলে রাখতে পারি না, এটা বড্ড শুকিয়ে যাচ্ছে কালিটা। রাহুর দৃষ্টি 3 নম্বর বই, 44 নম্বর পাতা। এবার দেখুন, এইখানে একটা, এতক্ষণ ধরে যা বললাম রবি থেকে এখন পর্যন্ত যা বললাম, এইখানে একটু অন্য কথা বলবো। কি কথা বলবো? দেখুন, এতক্ষণ আমরা বুঝিয়েছি এই দিক দিয়ে সব ঘুরছে। এর আগের ভিডিওগুলো দেখবেন, যেখানে গ্রহটাকে বসিয়েছি সেটা 1 নম্বর ঘর, আর তার লেফট সাইডটা 2 নম্বর ঘর ছিল। এখানে দেখুন, লেফট সাইডটা 12 নম্বর ঘর। রাহু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, অর্থাৎ রাইট সাইডে ঘোরে। বাকি সব গ্রহগুলো লেফট সাইডে ঘুরছে। বাকি সব কাঁটাগুলো, এই গ্রহগুলো ঘড়ির কাঁটার দিকে, লেফট সাইডে। এতক্ষণ ছিল এটা 1, এটা 2, এখন হয়ে গেল এটা 1, এটা 2। এ দেখুন 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে ঘুরছে। এবার দেখুন, রাহুর 2 নম্বর ঘরে, এতক্ষণ যা পড়িয়েছি সব কিন্তু 2 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে, 11, 12 এগুলোতে দৃষ্টি ছিল না। রাহুর বেলা শুধু 11তেই দৃষ্টি নেই, বাকি সবেতে দৃষ্টি আছে। আর উল্টো দিকে এতক্ষণ তো 2-এ দৃষ্টি ছিল না, এখানে দেখুন 2-এ দৃষ্টি। এতক্ষণ 12তে দৃষ্টি ছিল না, এখানে দেখুন 12তে দৃষ্টি। এতক্ষণ 6-এ দৃষ্টি ছিল না, দেখুন 6-এ দৃষ্টি। কাজে এটা একটু অন্যভাবে মাথায় রাখতে হবে। ওগুলো তো একরকমভাবে বললাম, এটা আবার একটু অন্যভাবে মাথায় রাখতে হবে। দেখুন, 75, 50, 50, সব 50। দেখুন, খালি 2টা খালি 75 মাথায় রাখবেন। আর পূর্ণ দৃষ্টিগুলো তো আপনাদের মাথায় থাকছে 5, 9, 5, 7, 9, 12। 5, 7টা তো কমন, ওটা ধরতে সবার 7 কমন। তাহলে 5, 7, 9, 12 এটা হচ্ছে পূর্ণ দৃষ্টি। আর 75 হচ্ছে 2 জায়গায়, একটা হচ্ছে 2 আর একটা 10, বাকি সব 50। দেখুন, কোনো 25 নেই কিন্তু এখানে, কাজে কোনো চাপ নেই। একটাই কথা মনে রাখতে হবে, রাহুটা বেশি সোজা হয়ে গেল কি না, 2 জায়গায় 75,
একটা 2 আর একটা 10, এই বইতে পরিষ্কারভাবে দেওয়া আছে 44 নম্বর পাতায়। 2 আর 10 75, বাকি সব 50, আর 100 হচ্ছে 5 7 9 12, ব্যাস হয়ে গেল, রাহু কমপ্লিট। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।